আবারও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। গ্যাসের লাইনে চাপ কম থাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক এলাকার গ্রাহকরা। গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকার আশুলিয়ার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। গত ২১ জুলাই চট্টগ্রামের মহেশখালীর বৃহত্তম ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেয় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। ৩৮০ কোটি ঘনফুট চাহিদার জায়গায় এখন সরবরাহ করা হচ্ছে মাত্র ২২০ কোটি ঘনফুট। দ্রুত সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সাধারণ মানুষ আমরা চাকরি করে খাই, এটা আমাদের কষ্ট হচ্ছে। এখনো বলতেছে যে কখন আসবে গ্যাস বলতে পারতেছি না। ওনাদের মেশিনও নাকি নষ্ট, আবার লাইনেও গ্যাস থাকে না। দর্শক, গ্যাসের সংকটের আরও খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, ফিলিং স্টেশনে গ্যাস নিতে গাড়ি ও সিএনজির লাইন কতটুকু দেখছেন এবং সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটা জানাচ্ছিলাম, আসলে আমরা যে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের যেই আমরা প্রায় 10 থেকে 15টি পাম্প ঘুরে দেখলাম। প্রতিটা পাম্পেই কিন্তু সকল যারা ড্রাইভার রয়েছে, যারা সিএনজি চালক বা সিএনজি চালিত যত গাড়িগুলো রয়েছে, সকল গাড়ি কিন্তু দেখা যায় যে তারা ড্রাইভাররা সেই সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা এখানে বিভিন্ন পাম্পে দাঁড়িয়ে আছে। তবে কিন্তু তারা পাচ্ছে না, তা কেউ কেউ বলছেন কিন্তু যে এরকম একটি অবস্থা যে আমাদের কারো গাড়ির আমরা কিনেছি কিস্তির মাধ্যমে, বা আমরা বিভিন্ন সমস্যা আমাদের সংসার চালাতে কিন্তু আজকে ৪-৫ দিন ধরে অনেক কষ্ট হচ্ছে। তো এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা ড্রাইভার, সিএনজি চালিত ড্রাইভাররা রয়েছেন। তাছাড়া এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, যারা তিতাস গ্যাসের যে লোকজন রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে তারা আমাদেরকে বলছেন যে আসলে যে কক্সবাজার যেই মহেশখালী যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনাল কিন্তু তাদের ত্রুটির কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া এখন আরেকটি বিষয় হচ্ছে তারা যেটা বলছেন যে আসলে এই কাজটা কবে নাগাদ শেষ হবে এমনটাও কিন্তু তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। স্থানীয় যে আবাসিক যে গ্যাসগুলো রয়েছে, যারা বাসা বাড়িতে রান্না করছেন, তাদেরই কিন্তু একটি বিড়ম্বনা দেখা দিয়েছে। তারা দীর্ঘক্ষণ লাইনের জন্য বসে আছে, কিন্তু কোনোভাবেই তারা কয়েকদিন যাবত এরকম লাইন পাচ্ছে না। তবে যারা এখানকার আসলে বিভিন্ন পাম্পের মধ্যে যারা পাম্প মালিকরা রয়েছেন, পাম্প মালিকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা সঠিকটা কিন্তু বলতে পারছি না। আমাদের পাম্পে কিন্তু যারা ড্রাইভাররা, সিএনজি চালিত ড্রাইভাররা রয়েছে, তারা কিন্তু এসে ভিড় করছে, কিন্তু আমরা তাদেরকে আশ্বাস দিতে পারছি না যে কখন গ্যাস আসবে। এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা এখানকার সিএনজি পাম্প মালিকরা এবং আর যারা ড্রাইভার, সিএনজি চালিত ড্রাইভার, তারা কিন্তু এরকমটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।